আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। জালেমদের মোকাবেলার জন্য আমাদেরকে শীষের ঢালা পাথরের মতন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় কাজ করার তৌফিক দান করুক। একজোট হতে হবে, একসঙ্গে বাতিলের মস্তক কাঁপাই তোলার জন্য তাকবীর ধ্বনি তোলো। গৌর গোবিন্দের উত্তরসূরিরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে, কিয়ামতের আগে আর ঢোকার সুযোগ পাবে না। বাবু রাত 12টা বেজে গেছে, সবার দরজা বন্ধ। মাওলা তোমার রহমতের দরজা খোলা, তুমি আমাদের দিকে তাকাও। একজন পুলিশ দেখে দৌড়াইছে, আমার জেলার কথা বলতেছে, পুলিশ দেখে দৌড়াইছে। তা পুলিশও তার ধরার জন্য দৌড়াচ্ছে, দৌড়াতে বাঁশের ভিতর দিয়ে, বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে যেয়ে একজন পুলিশ পড়ে যেয়ে পুলিশের পা কেটে গেছে। আসামিটারে প্রথম ধরা হয়েছে, তারপরে সে আসামি না, সে কোনো মামলার আসামি না। ওই যে পুলিশ দৌড়াতে দিয়ে পা কেটে গেছে, এই জন্য পুলিশ হিংসাবশত তাকে ধরেছে, ধরে তাকে মেরেছে। মারার পরে পা কেটেছে, পা কেটে শিরাগুলো সব বাহির করেছে, বাহির করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে আবার পুলিশই কবর খুঁড়ে, পুলিশই তার কবর করে রাত্রে বেলায় তাকে কবর দিয়ে গেছে। আর বাপ মাকে সাজায় গেছে, এ নিয়ে কোনো কথা বলবি না, কথা বললি কিন্তু এলাকায় থাকতে পারবি না। বলুন তো, দাইহাতুল কালবি যে নারীটারে হত্যা করেছিল, ওই নারীর দোয়া যদি আল্লাহ কবুল করে, আজকে যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করতেছেন, ওই অত্যাচারিত মানুষদের দোয়া আল্লাহ কবুল করতে পারে না, পারে না। তাহলে প্রথম শিশুর কথা বললাম, তারপরে নারীর কথা বললাম। এবার আসেন ওই দলের ভিতরে ছিল অসহায় কিছু মুরব্বী মানুষ। মুরব্বেদের সাধারণত বয়স হয়ে গেলে আর কোনো পাওয়ার থাকে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ওরকম একজন মুরব্বীর কথা আপনাদের বলতেছি, ভালো করে শোনেন। বাদশাহ হারুন আর রশিদের দরবার। কার দরবার? মুসলমান আমার দিক খেয়াল করেন, কার দরবার? বাদশাহ হারুন আর রশিদের দরবারে সর্বপ্রথম তিনি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ তৈরি করেছিলেন। বলুন তো পুলিশের কাজ কি? মানুষের সেবা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের কাজ চোর ডাকাত দস্যু খুনি বদমাইশদের ধরা। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করছি, কি বলে, চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায় আর ভালো লোকেরা জেল খেটে মরে। ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাট, তিনি এখান থেকে 2 বছর আগে র্যাবের হাতে ধরা পড়েছিলেন। তিনি এখন জামিনে বাইরে, তিনি এখন জামিনে বাইরে। আর মামুনুল হক আজকে সম্ভবত জেলে তাকে উপস্থিত, কোর্টে তাকে উপস্থিত করা হয়েছিল। তার ছোট্ট বাচ্চাটার একটু আদর করার সুযোগ পাইনি। জালেমেরা এখন বুক ফুলি ঘুরে বেড়ায় আর ভালো লোকেরা জেল খেটে মরে। বাদশাহ হারুন আর রশিদ তৈরি করলেন পুলিশ। পুলিশের কাজ হলো অন্যায়ের মোকাবেলা করা, ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করা। 6 জন পুলিশ সন্ধ্যাবেলা সকালবেলা বাইর হয়েছে, সন্ধ্যাবেলা ফিরে আসবে। গোটা এলাকায় খুঁজে 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 11 জন চোর ধরেছে। কয়জন পুলিশ, কয়জন আসামি ধরেছে? 11 জন। তখন যানবাহন ছিল না, চলাচলের ব্যবস্থা ছিল না। 11 জন লোককে তারা কোমরে দড়ি বেঁধে নিয়ে এসেছে। 11 জনই চোর ডাকাত। ওর ভিতর থেকে একজন ওই রাতের অন্ধকারে দড়ি খুলে, সন্ধ্যার সময় দড়ি খুলে পালাই চলে গেছে। তাহলে খাতায় কলমে আছে কয়জন? এখন চলে গেল একজন, তাহলে থাকলো কয়জন? 10 জন। এবার বাদশাহ হারুন আর রশিদের দরবারে যখন জমা দিতে হবে তখন কয়জন জমা দেওয়া লাগবে? কিন্তু আছে কয়জন? 10 জন। ভালো করে খেয়াল করেন দোয়া কিভাবে কবুল হয়। এই 10 জন লোক নিয়ে
আসতেছি। দরবারে আসার আগেই পুলিশ গুনতেছে, গুনে দেখতো ঠিক আছে কিনা। গুনে গুনে দেখা যায় 10 জন। স্যার সালাম আলাইকুম, স্যার স্যালুট, আছে 10 জন। আরেকজন কয় পালাইছে। ওসি সাহেব বলতেছে ওসব কথা শুনতে চাই না, 11 জন জমা দিতে হবে নতুবা চাকরি শেষ। 11 জন পাবো কই, কয় খোঁজ। এখন খুঁজে খুঁজে দেখে এক লোক সারাদিন ভিক্ষে করে লাঠির মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি যাচ্ছে। পুলিশ যেই বলতে ভিক্ষার ঝুলি ফেল, এর ভিতরে ঢোক। তুই 11 নম্বর আসামি। কয় নম্বর আসামি? ও কি অপরাধী না নিরপরাধী? ও কি অপরাধী না নিরপরাধ? নিরপরাধ লোক কয় নম্বর আসামি? 11 নম্বর আসামি। আজ যদি খেয়াল করেন প্রকৃত আসামিগুলো ঘুরে বেড়ায়, ভালো লোকগুলো জেল খেটে মরে। মার্ডার হইল সিরাজগঞ্জে, আমার আব্দুল করিম ভাই ছিল জেলখানায়। জেলখানায় থেকে 17 নম্বর আসামি। এই কথা ঠিক আছে তো? ঢাকায় বসে রয়েছে, এখানে মারামারি হলো, আসামি হলো উনি। এই 11 জন লোকের ভিতরে উনিও ঢুকলেন। উনি যতবার বললেন আমি কিছু অন্যায় করিনি, কোনো কথা নাই, আমার আগে ক্রম পূরণ করতে হবে। 11 নম্বর আসামি দিয়ে জমা দিল। এইবার ওই লোকটার বল দিল তোর নাম বলবি এই। কয় আমার নাম তো না, কয় বলবি এই। আমিও খেয়াল করেছি জেলখানায় যখন যেতে হয় পুলিশ নাম শিখাইয়া দেয় আজিজুল ইসলাম না আব্দুল আজিজ। যদি আব্দুল আজিজ হয় শিখাই দেয় হুজুর, যদি জিজ্ঞেস করে নাম কি বলবেন আব্দুল আজিজ। আরে ভাই আমি তো আব্দুল আজিজ না, আমি তো আব্দুল আজিজ না। কয় তারপর আপনি বলবেন আমি আব্দুল আজিজ। যারা গেছেন তারাই বুঝবেন, অন্য কারোর বুঝুন যাবে না। বাবার নাম আব্দুল জব্বার, প্রশাসন লিখেছে জব্বার আলী। আপনারে শিখাই দেবে, বাবার নাম জিজ্ঞেস করলে কি বলবেন? জব্বার আলী বলবেন, আব্দুল জব্বার বলতে পারবেন না। তার মানে ওনারা যা শিখাই দেবে আমাকে মাথায় করে নিয়ে সেইটাই যেতে হবে। যদি আপনি বিরোধিতা করেন আপনার নামে আরেকটা মামলা হবে, রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশের কাজে বাধা। যদি আপনি বলেন আমার বাবার নাম আব্দুল জব্বার, আমি জব্বার আলী বলবো কেন? কয় তাহলে পুলিশের কাজে বাধা দিছিস, আরেকটা মামলা। এই মামলার ভয়ে অতীত মানুষ মুখ খুলিনি, এখনো খুলতেছে না। কিন্তু আমার জাতি একদিন তোমাদের মুখ খোলা লাগবে, একদিন ময়দানে আসা লাগবে, নতুবা এই জালেমদেরকে হটানো যাবে না। আর কত মারি খাবা, আর কত মারি খাবা? একদিন তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে এই জালেমেরা। এখনো সময় আছে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, নতুবা এরাই একদিন তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। বুড়ো মানুষরা চাতে আর ছেলেগুলো চাতে। আজকে ধর্ম শিক্ষা শেষ। আজকে আমাদের দেশে নিয়ম কানুন শেষ। ধর্মীয় শিক্ষার বইয়ের বিপক্ষে, ধর্মীয় শিক্ষা বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি, মা কালীর ছবি। একটা ধর্ম পৃষ্ঠার শেষে যদি মা কালীর ছবি থাকে তাহলে ধর্ম কোথায় গেছে? শিক্ষামন্ত্রী বলতেছে হরে কৃষ্ণ যা, মোহাম্মদ তাই। শিক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে পুজোয় গেলে ইমানদারদের কোনো গোনা হয় না, পুজোয় মুসলমানরা যাবে আর হিন্দুরা ঈদগায় আসবে, যার ধর্ম সেই পালন করবে, ইমানের কোনো ঘাটতি হবে না। মানে উনি হইল বড় মুফতি। এভাবে করে জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে। মুসলিমদের দেশে বাঁকে বাঁকে মসজিদ, আল্লাহর ওলিরা এখনো জীবন্ত ওলিরা ঘুমায় আছে। সেই দেশে না তো মহাজালা, এসব দেবার কি দরকার? এর উত্তর তো আমি দিয়ে দিচ্ছি।
বারবার শুধু খুসুর খুসুর। আসলে কথা বলতে গেলে একটা লাইন থাকে, ব্রেক করলে লাইন ঘুরে যায়। এই এলাকার লোকের বুঝলাম না। বন্ধুগণ, যারা মাহফিল থেকে চলে যাবেন মনে করবে তারা আপনারা ইসলামের দুশমন। ভালো লাগুক আর মন্দ লাগুক, সব দিন সব বক্তা রস ভালো হয় না। সব বক্তা সব দিন সাজিয়ে গুজিয়ে কথাগুলো বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক পারিপার্শ্বিকতা থাকে, প্রথমে সে কান পড়া শুনতে হয়। আমাদের যে কি অবস্থা তা তো আপনারা বোঝেন না। আপনারা মনে করেন জিহাদি এই কথাগুলো বলতে আগে এখন বলে না কেন? আমাদের যে কত ঝামেলা, মোড়ে মোড়ে শত্রু, পাড়ায় পাড়ায় শত্রু, পিছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আসার আগে ফোন দেয়, আসলি কান পড়া লাগায়, মাহফিলে বসলি চিঠি লেখে, এরপরে যাবার সময় হুমকি দেয়, এরপরে রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক আঙুল উঁচু করে, হাত উঁচু করে, এক হুজুর বলেন না। এত কিছুর পরেও তো আমাদের জাহাজ চালানো লাগে। কত আলেমের মুখ বন্ধ হয়েছে দেখতেছেন না আপনারা? এখান থেকে 10 বছর আগে যারা চিল্লাতে দিয়ে টেবিল ফাটাই ফেলতো, তারা এখন মুখে তালা লাগাইয়ে বসে আছে। জিজ্ঞেস করি, ভাই এখন তো কিছুই বলেন না। কয় বুঝতেছেন না, সাইদি গেছে, মামুনুল হক জেলে, আমির হামজা নশায় 25 দিন জেল খেটলো। আমারও তো বউ বৈশার মায়া আছে। এ সমস্ত লোকগুলো মুখ বন্ধ করে বসে আছে, তার ভিতর থেকে আমি ভাঙা ঢোল নিয়ে এখনো বাজিয়ে যাচ্ছি। আর জাতির কাছে দোয়া চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও, আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও, আমাকে বাতিলদের বিপক্ষে কথা বলা অবস্থায় বাতিলরা যখন যেন আমাকে গুলি করে মারে, আমি যেন মঞ্চের সিয়ারে ঝাঁঝরা হয়ে যাই তোমার কোরআন বলার জন্য। আমাকে আমাশায় মৃত্যু দিও না, জ্বরে মৃত্যু দিও না, কলেরায় মৃত্যু দিও না, আমাকে কোরআন বলা অবস্থায়, হক কথা বলা অবস্থায় মৃত্যু দাও। তোমার মনে ভয়, আমার তোমার চাইতে আমার অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে চলতে হয়, তারপরেও ময়দানে আছি। আর তোমরা যদি এই ময়দান ছেড়ে চলে যাও, আমি কাদের নিয়ে ময়দানে থাকবো? সিরাজগঞ্জের যুবকদের আমি ভালো রকম চিনি। এরা যতটুকু না আমাকে হেল্প করে, সাহায্য করে, আল্লাহ এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ সাহায্য যেন ওদের পরকালে ওদের জন্য করে। এরা আমার আপন কেউ নাই, রক্তের কোনো সম্পর্কের ব্যক্তি আমার সিরাজগঞ্জে না, আমার সিরাজগঞ্জে কোনো আত্মীয় নাই, রক্ত সম্পর্ক নাই। কিন্তু আমি আসার পরে কিছু যুবক আছে, তারা নিজের ভাইয়ের চাইতে আমার পিছনে সহযোগিতা করে। আল্লাহ পাক ইহকালে কল্যাণ দেখ, পরকালে মুক্তি দিক, সকলে বলুন আমিন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, চোর কয়জন, পালাই গেছে কয়জন? ওই 11 জন পূরণ করেছে একজন আল্লাহওয়ালা ধর্মভীরু একজন ভিখারি দিয়ে। এবার 11 জন সব জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হলো। আব্দুর রহিম এখন আব্দুল করিম হয়ে গেছে, আব্দুল সত্তার এখন সত্তারি হয়ে গেছে, আজিজুল ইসলাম এখন আব্দুল আজিজ হয়ে গেছে। জেলখানার ভিতরে বসে ওই 10 জনের একটা গ্যাং আছে, ওদের উকিল আছে, ওদের ম্যাজিস্ট্রেট আছে, ওদের কি বলে জামিনে বের করার লোক আছে। কিন্তু আমি একজন নিরপরাধ মানুষ, 11 নম্বর আসামি হয়ে এসেছি, আমার পক্ষে কথা বলার মতন কেউ। কিন্তু এই লোকটার পথ একটা খোলা আছে, দুনিয়ার আদালতে বিচার হবে না, কিন্তু একটা আদালতের দরজা খোলা আছে। সেটা কার আদালত? আরো জোরে বলেন, কার আদালত? ওই মুরব্বী লোকটি সবাই যখন ঘুমিয়ে পড়ে, জেলখানার ভিতরে গেলে বাধাতে কেউ বাধা দেয় না। আপনি জেলখানার ভিতরে পদ্মা 7 নম্বরে আছেন, পুলিশ আপনার পিছনে বসে বসে গার্ড দিচ্ছে। আপনি যদি উজু করে নামাজে যান, নামাজে দাঁড়ান, কোনো পুলিশ বলবে না যে নামাজ পড়া যাবে না। কিন্তু যদি গল্প করেন, পুলিশ বাইরে থেকে বলবে গল্প করা যাবে না, কথা বলা যাবে না, ঘুম পড়েন, এখন ঘুমানোর সময় ঘুম পড়েন। কিন্তু আপনি যদি নামাজে যান, বাংলাদেশের কোন পুলিশ আপনাকে কি করতে দেবে না, নামাজ পড়তে দেবে না, এমন কোন পুলিশ বাংলাদেশে নাই। নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে কাঁদে, মালিক 11 জন জেলখানায় ঢুকেছিলাম, 10 জন লোক বেরিয়ে গেল, তাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ছেলে আছে, উকিল আছে, আমার তো কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এভাবে করতে করতে মাস যায়, বছর গড়িয়ে যায়, সকলে জামিন পায়, কিন্তু উনি জামিন। বাদশা হারুন আর রশিদ
ঘুম পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়ে দিয়ে বললেন, ও দোস্ত, তোমার একজন উম্মত, আমার একজন প্রিয় ব্যক্তি জেলখানায় কাঁদতেছে নিরপরাধ, যাও তার পাশে যাও, বাদশা হারুন আর রশিদকে বলো তারে যেন জামিন দিয়ে দেয়। আল্লাহ নবী বাদশা হারুন আর রশিদকে স্বপ্ন দেখায় বলতেছে, আমার একজন প্রিয় উম্মত তোমার জেলখানায় বসে কাঁদতেছে, যদি জামিনে মুক্তি না দাও এমন গজব নাজিল হবে যে গজব থেকে বাঁচার মতন কোন রাস্তা তোমার খোলা থাকবে না। বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। আস্তে করে জেলখানায় যেয়ে জেল দারোগার কাছ থেকে চাবিটা নিলেন। পদ্মা 7 নম্বর রুমে যেয়ে দেখে সবাই ঘুমোচ্ছে। একজন লোকের চোখে ঘুম নাই। তিনি মালিকের কাছে কি যেন ফরিয়াদ করতেছে, মালিক আমি অপরাধ করিনি, আমি চুরি করিনি, এই জালেম শাসকের পুলিশেরা আমাকে অন্যায়ভাবে আসামি করে জেলখানায় ঢুকাইছে। বাদশা হারুন আর রশিদ জেলখানার ভিতরে যে ওই লোকটির কান্না শুনলেন, বাদশা হারুন আর রশিদের দয়া হয়ে গেল। ডাইনে বামে সালাম ফিরানোর পরে খেয়াল করে দেখে একজন লোক আমার পিছনে বসে আছে। বাদশা পরিচয় দিলেন, আমি বাদশা হারুন আর রশিদ। বাদশা নামদার, আপনি জেলখানায় ভিতরে কেন? উনি বললেন, তুমি যে কারে ডাকো সে আমার স্বপ্ন দেখাই বলেছে তোমাকে যেন মুক্তি দিয়ে দেই। এই কথা বলার পরে তিনি মুক্ত হয়ে গেলেন। তাহলে বলুন তো, জেলখানার ভিতরে কেঁদেছিল কার কাছে? আর আল্লাহর কাছে বিনা ফোনে সংবাদ পৌঁছে দিল কে? আবু জাহেলের আদালতে 40 জন কাঁদতেছে, কয় গ্রুপ? আর এই সংবাদটা কার কাছে পৌঁছায় গেল? নবীর কাছে পৌঁছায় গেল। নবীকে বলা হলো, কেন সংগ্রাম করো না তাদের বিরুদ্ধে? আর তারা দোয়া করেছিল, আয় আল্লাহ আমাদের একজন অভিভাবক বানায় দাও, নতুবা আমাদের এমন সাহায্য করো যাতে করে আমরা মুক্তি পেয়ে যাই। তাহলে সেদিন ওরা কেঁদে যদি সাহায্য পেয়ে থাকে, আমরাও সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইবো? হয়তো দুনিয়ার আদালত আমাদের বিচার নাও করতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আজ হোক কাল হোক বিচার হয়েই যাবে। তাহলে 3 নম্বর 4 নম্বরের পরিচয় দিয়ে দিলাম, শেষ। এবার আসুন, তৎকালীন যুগে একজন আলেম কেঁদেছিল, ইবনে আব্বাস। তিনি ছিলেন একজন বড় ধরনের আলেম। সুবহানাল্লাহ বলেন। কেমন আলেম? ইবনে আব্বাস খুব সুন্দর করে তাফসির করতে পারতেন, খুব সুন্দর তাফসির করতে পারতেন। মাঝে মাঝে মদিনার মসজিদে, পরবর্তীতে মদিনার মসজিদে আল্লাহ রাসূল এসে দেখতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছেন, নবীজি পিছনে এসে চুপ করে বসে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আব্বাস আলোচনা করছে, নবীজি শ্রোতা হয়ে চুপ করে পিছনে বসে পড়তেন। আল্লাহ নবীকে যখন ইবনে আব্বাস দেখতে পাইতেন, 12টা কি বেজেছে? 2-1 লোক ওঠাচলা করতেছেন, এটা তো ভালো লক্ষণ নয়। 1 নম্বর 2 নম্বর, আর মাত্র 15-20 মিনিট এক চুপ করে বসেন, ইনশাআল্লাহ। অনেকগুলো লোক দাঁড়াই আছে, আর যারা বসে আছে তারা 2-1 উঠতেছেন, এটা ভালো লক্ষণ নয়। আমি চাই সব লোকগুলো নিয়ে দোয়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এর ভিতরে আলেম ওলামা আছে না? এর ভিতরে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া লোক আছে না? এর ভিতরে হাফেজে কোরআন আছে না? এর ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে না? এর ভিতরে অবলা সরলা নারীরা আমাদের জন্য দোয়া, আমাদের পাশে বসে কষ্ট শুনতেছে না? তাহলে আজ নিঃসন্দেহ আজকের এখানে দোয়া করলে দোয়া বৃথা যাবে না। যাদের বিপদে আছেন, মুসিবতে আছেন, উভয় সংকটে আছেন, মহা সংকটে আছেন, তারা আজকে আমাদের দোয়ায় শরীক হন। আশা করি আল্লাহ পাক আমাদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। আল্লাহ শেষ মোনাজাত করে চলে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন আলেমের কথা বলি। এবার কিন্তু মূল পয়েন্টে আসতেছি, আলেমের কথা বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বড় আলেম। তিনি ভালো একজন মুফাসসির ছিলেন। তিনি যখন আল্লাহর কোরআনের তাফসীর করতেন, রাসূল মাঝে মাঝে এসে কাফেলায় বসে পড়তেন, শুনতেন। ইবনে আব্বাস যখন দেখতেন মুহাম্মদ এসে বসে পড়েছে, মুহাম্মদ ছিল চাচাতো ভাই, ইবনে আব্বাস ছিল রাসূলের চাচা, আব্বাস ছিল রাসূলের চাচা, ইবনে আব্বাস ছিল আব্বাসের ছেলে, চাচাতো ভাই। ইবনে আব্বাস যখন খুতবা দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, রাসূল তখন শুনতেন। ইবনে আব্বাস যখন দেখতেন নবীজি এসেছেন, তখন মাঝে মাঝে খুতবা বন্ধ করে দিতেন। নবীজি বলতেন, ইবনে আব্বাস বন্ধ করো না ভাই, তোমার আলোচনাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে।
অনেক সময় কিন্তু ওস্তাদের সেই ছাত্র বড় হয়ে যায়, তাই বলি কি ওস্তাদের মর্যাদা কমে যায়? ইবনে আব্বাস যত সুন্দর করে কোরআনের তাফসীর করতে পারুক, রাসূলের চাইতে মর্যাদা কি তার বেশি হবে? কখনো নয়। ইবনে আব্বাস কেঁদেছিল সেই জেলখানার ভিতরে বসে। আজও দেখতেছি গোটা বিশ্বের ভালো ভালো আলেম গুলো জেলখানায় বসে বসে কাঁদতেছে। বড় হুজুর দীর্ঘদিন ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক না? তার হাতে 14 থেকে 1600 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। এত বড় একজন আলেম, এত বড় একজন মুফাসসির, তিনিও মারা গেলেন কোন জায়গায়? জেলখানার ভিতরে। আর ইবনে আব্বাসও দোয়া করতেছে আবু জেহেলের জেলখানায় বসে। আমার ভাইরা, বাদশা আকবর তিনি একটা মসজিদ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। তিনি এমন একজন বাদশা আকবর এমন একজন লোক ছিলেন, তিনি ছিলেন জালেমের মসনদ খাড়া করে রেখেছিলেন। জালেম, তিনি ছিলেন পুরো জালেম। তার জামানায় একজন মুজাদ্দিদ ছিল, মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। বাদশা আকবর বলল, দেশের মানুষ সব আমাকে সেজদা করো। কাবলিয়ান তারা দোয়া করেছিল, হে আল্লাহ আমাদের একজন অভিভাবক বানিয়ে দাও, অথবা আমাদের জন্য সাহায্য করো। ওই তাদের দোয়া কবুল হয়েছিল না হয়নি? তাদের দোয়া কবুল হয়ে রসুলকে অভিভাবক বানালেন। আর এমন সাহায্য আসলো, বদরের প্রান্তে আবু জেহেল মারা গেল, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা ধ্বংস হয়ে গেল। ওই রসুলের উত্তরসূরিরা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শাহজালাল আসবেন, সব পথঘাট বন্ধ হয়ে গেল। এবার গুরু গোবিন্দ মসনদে বসে গেছে, হুজুর আর আসতে পারবে না, বিরোধী দল কেউ নাই, আমি একা একাই আমি চলবো, আমার কোনো বিরোধী দল নেই, ওরাও আমাদের আমরাও আমাদের, ওরা আমাদের পাখি আর আমরা ওদের পথ চালক, সব তো একই আছি, সব এক হয়ে গুরু গোবিন্দ মসনদ তৈরি করে সেখানে নাচে। আর মাঝে মাঝে কয়, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে দেখলেন নদীর নৌকা নাই, কালবাটগুলো পুলগুলো ভেঙে দেওয়া হয়েছে, গরুর গাড়ির চাকা খুলে নিয়েছে, ভ্যানের চাকা খুলে নিয়েছে। শাহজালাল চিন্তা করলেন ধর্মের কথা বলতে যেতেই হবে। শাহজালাল নদীর কিনারে এসে নদী পার হবে। এখন কেউ বলেছেন যাই নামাজ বিছায়ে পার হলো, কেউ বলেছেন সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছেন পাথরটা ভাসাই দিয়ে নৌকা বানাই পার হয়ে আসলো। এবার আস্তে করে গুরু গোবিন্দর দরবার পর্যন্ত যেয়ে দেখে গুরু গোবিন্দর বংশরা বিরাট ক্ষমতার জোর পেয়ে নাচানাচি করতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দ রাজপ্রাতের সামনে যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু বন্ধ করলাম, নদী বন্ধ করলাম, পুলঘাট ভেঙে দিলাম, তারপরে গাড়ির চাকা খুলে নিলাম। হুজুর আসলো কি বলে, আসলো কি করে? শাহজালাল ইয়ামিনী তাকবীর দিলেন। গরু গোবিন্দের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। গরু গোবিন্দ বাঁচার জন্য পিছনের রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গরু গোবিন্দ ওই সিলেটের নদীতে যেই ঝাঁপায়ে পড়লো, ওই যে ডুব দিয়েছিল, আজও মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত আর মাথা উঁচু করবে না। তাহলে ওলি আল্লাহর ঝাঁকুনি শুনে গরু গোবিন্দরা ময়দান ছেড়ে পালিয়েছিল। আজকে কওমি আলেম, আলিয়ার আলেম, হাফেজ, তাবলীগ, চরমনাই, হেফাজত, দলাদলি করার সময় নাই। একজোট হতে হবে, একসঙ্গে বাতিলের মস্তক কাঁপাই তোলার জন্য তাকবীর ধ্বনি তোলো। গৌর গোবিন্দর উত্তরসূরিরা
ময়দান ছেড়ে পালিয়ে যাবে, কিয়ামতের আগে আর ঢোকার সুযোগ পাবে না। তাহলে 6 গ্রুপ তখনও ছিল, এখনো। এবার আমাদের কাজটা কি বলে শেষ করে দেয়? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার, এতক্ষণ যারা ওয়াজ শুনেছো, তাবলীগ হও, চরমনাই হও, হেফাজত হও, আমলিগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হও, যেই হও না কেন, যারা ঈমানদার, আল্লাহ বলতেছে যারা ঈমানদার তারা আজকের থেকে সংঘবদ্ধ হবে, আজকের থেকে দিন কায়েমের জন্য সংঘবদ্ধ হবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একজোটবদ্ধ হবে। যে যাই করুক, দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই এক। সবাই এক। কারা কারা এক হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান তো, যে কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে তাবলীগ, চরমনাই, হেফাজত, ফুরফুরা, জামাত ইসলামের কথা বলিনি। আল্লাহ বললেন যারা ঈমানদার তারা সংগ্রাম করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? দিন কায়েমের পক্ষে সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর তারাই কাফের যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোনো নেতার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহর ভাষায় ওরা সব কাফের। আল্লাহ বলতেছে অনেকে পাওয়ারে যাবে, ফাকাতুল আউলিয়ায়ে শাইতান ইন্না কাইদা শাইতানে কানা দাইফা। শয়তান তাদের অভিভাবক, আর এই শয়তান যাদের অভিভাবক হয় তারা সব দুর্বল। তারা সব কি? তারা সব কি? তাহলে দুর্বলেরা কখনো টিকে থাকতে আজকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। জালেমদের মোকাবেলার জন্য আমাদেরকে শীষে ঢালা পাথরের মতন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় কাজ করার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এদেশকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া দিয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, কেউ ময়দান ছাড়বো না, কেউ যাব না, সকলে বসুন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই হাজার হাজার মুসলমানদের দিকে একবার তাকায় দেখো। প্রচন্ড শীত, শৈত্য প্রবাহ চলছে, বাইরে বাহির হওয়া যায় না। বাড়ির যে কুকুরটা সারা রাত ডিউটি করে সেও কোনো গোপন আস্তানায় আশ্রয় নিয়ে শুয়ে আছে। তোমার পাগলেরা কোরআনের জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আমি মনে করেছিলাম আজকের এই শীতের দিনে এত লোক হয়তো ঘরের থেকে বাইরে হবে না। ও মাবুদ, যারা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, দীর্ঘ পথ অতিক্রম করে আজকের এই কোরআনের মাহফিলে আসলো, সময় দিল, সুযোগ করে দিল, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। পথে যেতে যেতে হয়তো কারণ মৃত্যু হতে পারে। আগামীকাল সকালবেলা মুয়াজ্জিন ফজরের আজান দিতে পারে। সকলের নসিবে জামাত নামাজ হতে পারে, কিন্তু আমার কপালে নামাজ নাও থাকতে পারে। এই জন্য আজকে তোমার কাছে দোয়া করেছি, তওবা করেছি, মাবুদ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা এসেছিলাম, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের কল্যাণের জরিয়া বানায়া দাও। গভীর জুড়িতে হাত তুলেছি আল্লাহ, কত লোকের মা নাই,
কত লোকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মা বিছানায় ঘুমাতো বিছানাটা শূন্য পড়ে আছে, যেই বাবা বিছানায় ঘুমাতো সেই কামরাটা শূন্য পড়ে আছে। যাদের মা নাই বাবা নাই তাদের বাপ মার কবর গুলোরে তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলোরে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আর কত মায়ের কোল খালি হবে রে মাওলা, আর কত বাবার কাঁধের পরে উঠবে সন্তানের লাশ, আর কত স্ত্রী স্বামী হারা হবে, আর কত সন্তানকে নিয়ে আমরা হাজারি করবো মাবুদ। দয়া করে তুমি আমাদের পরে একটু খাস রহমত নাজিল করে দাও। দীর্ঘ 17টি বছর আমরা নির্যাতন ভোগ করেই চলেছি বাবু। এমন কোন নেতা কর্মী নাই 20টা 25টা 30টা 50টা 70টা মামলা নাই বাবু। এই 70টা মামলায় 30টা মামলায় 50টা মামলায় যদি 1 মাস করে জেল হয় তবে 50টা মাস জেলখানায় থাকতে হবে রে মাওলা। মেহেরবানি করে তুমি আমাদের পরে রহমত নাজিল করে দাও। মিলেমিশে থাকার একটা পরিবেশ তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন। যারা পাওয়ারে আছে তারাও এদেশের মানুষ, যারা পাওয়ারে নাই তারাও এদেশের মানুষ। সবাই আমরা ভাই ভাই, এই বুঝটা সকলের অন্তরে তৈরি করে দাও। আল্লাহ তাআলা কোরআনের মাহফিল শুনতে এসে জানতে এসে যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, সবাইকে আল্লাহ তুমি কবুল করো বাবু। মুরব্বীরা আপ্রাণ চেষ্টা করেছে, অনেকের কাছে যে ধর্ণা দিয়েছে, যাদের কাছে যাওয়ার মতন পরিবেশ নেই তাদের কাছে যে মুরব্বীরা ধর্ণা দিয়ে পড়েছিল, মাহফিলটা বন্ধ করে দিও না আল্লাহ। এই মুরব্বীদের চেষ্টাকে তুমি কবুল করে নাও, এই আলেম ওলামাদের চেষ্টাকে তুমি কবুল করে নাও। আজকে 20,000 10,000 থেকে শুরু করে যারা 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করেছে তাদের সবাই দানকে তুমি কবুল করে নাও। কে কোন নিয়তে দান করেছে আল্লাহ তুমি জানো, তুমি দয়া করে কবুল করো। বনাইনগর থেকে আমার এক ভাই তিনি এসেছেন, এসে আমার ভক্ত, আমার খুব ভালোবাসে, তিনি 5,000 টাকা দান করেছেন। আজকে উপজেলা চেয়ারম্যান, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ভাই, তিনি 10,000 টাকা দান করেছেন। এমপির পক্ষ থেকে দান আসছে। এভাবে করে যে যা দান করেছে, আমার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যে যা দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও বাবু। এই মাহফিলের ওসিলাই করে আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো বক্তা শ্রোতা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। বাবু রাত 12টা বেজে গেছে, সবার দরজা বন্ধ মাওলা, তোমার রহমতের দরজা খোলা, তুমি আমাদের দিকে তাকাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সবাইকে মিলেমিশে থাকার পরিবেশ তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সবাই দোয়াগুলো কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।